নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ ডিসেম্বর মাসে তাদের জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে এবং কী কী নতুন তাদের জীবনে ঘটতে চলেছে, বা তারা কী কী পেতে চলেছে, বা কী কী সমস্যার অবসান ঘটতে চলেছে, সম্পূর্ণই কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। তুলা রাশির অধিপতি শুক্র সারা মাস ধরে কিন্তু চতুর্থভাবে অবস্থান করবে এবং রবির ধনুরাশিতে প্রবেশের সাথে সাথে কিন্তু দেখা যাবে তুলা রাশির জাতক জাতিকাদের যোগাযোগ বৃদ্ধি পেতে। অর্থাৎ হতে পারে যারা বিয়ের সম্বন্ধ দেখছো, বা লাইফ পার্টনারের খোঁজার সাথে সাথে যারা বিভিন্ন ফিল্ডে এমন ফিল্ডের সাথে জড়িত রয়েছে যেখানে লোকজন নিয়ে কাজ করতে হচ্ছে, বা ধরো যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেসের সাথে জড়িত রয়েছে, তাদেরও কিন্তু খুব উন্নতি হতে চলেছে এই সময়। এছাড়াও বর্তমানে দেখতে গেলে কিন্তু দেখা যাবে তুলা রাশির জাতক জাতিকাদের শত্রুর কিন্তু অভাব নেই। তো ডিসেম্বর মাসে কিন্তু এই শত্রুদের হাত থেকেও রক্ষা পাবে, বা শত্রুদের জয় করার কিন্তু পদ্ধতি তারা বুঝে যাবে। অষ্টমে বৃহস্পতির অবস্থান বিপরীত রাজযোগের সৃষ্টি করেছে। এর ফলে কিন্তু যারা ঋণে জর্জরিত ছিল সেই ঋণ মুক্তির জায়গা কিন্তু এসেছে, বা কাউকে টাকা দেওয়ার ছিল সেটা দিন দিতে পারছিল না, সেই টাকা কিন্তু শোধ করে দিতে পারবে। নিজের মেজাজকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে, না হয় কিন্তু আশেপাশের লোকজন অর্থাৎ পরিবারের লোকজন বা বন্ধুবান্ধবের সাথে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। কারণ একটা মানসিক অশান্তির জায়গা কিন্তু তৈরি হচ্ছে, সেই থেকে কিন্তু নিজে উত্তেজিত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও যারা শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ভুগছিলে তারা কিন্তু শরীর স্বাস্থ্যের সেই যন্ত্রণা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে এই মাসে। এমনকি কোনোভাবে যদি দেখা যায় যে সে অফিসে হোক বা বাড়িতে হোক এতদিন অত্যাচার সহ্য করেছো, বা কোনো কিছুর প্রতিবাদ করতে পারোনি, সেই জায়গা থেকেও কিন্তু এই মাসে বেরিয়ে আসতে চলেছে। অর্থাৎ সেই জায়গায় প্রতিবাদ করতে কিন্তু পারবে, এবং সেই প্রতিবাদ কিন্তু যথেষ্ট জোরালো হবে, এবং সেই প্রতিবাদের ফলে কিন্তু তোমার লাইফে স্টেবিলিটি আসবে। তবে যাদের বদ হজমের সমস্যা রয়েছে, বা পেটজনিত বিভিন্ন রোগের সমস্যা রয়েছে, গ্যাস্ট্রিকের সমস্যা, তারা কিন্তু এই সময় একটু সাবধানে থাকতে হবে। কারণ পেটের সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে এই ডিসেম্বর মাসে। তো বুঝে শুনে খাদ্য গ্রহণ করতে হবে, কোনো মতেই কিন্তু এক্সেস খাবার গ্রহণ করা চলবে না, তাহলে কিন্তু এই সমস্যা আরও বৃদ্ধি পাবে। এছাড়াও তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা নতুন চাকরির চেষ্টা করছো, তারা কিন্তু সেই নতুন চাকরি পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে তাদের জন্য। তো আশা রাখা যায় তারা চাকরিটা পাবে, এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি আসতে চলেছে। নর্মালি এই সময় যদি নিজের প্রেম ভালোবাসা বলো, বা নিজের লাইফে স্টেবিলিটি চাও, এই সময় কিন্তু রোজ সকালে উঠে সূর্য প্রণাম করা খুবই শুভ বলে প্রমাণিত হবে। এছাড়াও যেটা করতে পারো এই সময়, সেটি হলো রেগুলার সকালবেলা সূর্য প্রণামের পর নবগ্রহ স্তোত্র জপ করে দিন শুরু করো। দেখবে ডিসেম্বর মাস কিন্তু বছরের শেষ মাস হলেও 2023 সাল কিন্তু তোমাকে অনেক কিছু দিয়ে যেতে চলেছে এই ডিসেম্বর মাসে। এই মাসটাকে সামান্য এই রেমেডির মাধ্যমে, এই রেমেডি কিন্তু খুবই সামান্য, এই মাধ্যমে কিন্তু খুব ভালো করে নিতে পারবে। এরপরে আলোচনা করব যাদের ধরো বিদেশ যাত্রা করার ইচ্ছে আছে, বা বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু সেটা কোনো না কোনো কারণে হচ্ছিল না, তারাও কিন্তু এবার সেটি সেই স্কোপটা পাবে। তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু এই সময় বড় কোনো কার্য শুরু করতে পারে। সেটি হতে পারে কোনো পার্টনারশিপ বিজনেস, বা নিজের কোনো রকম টুকটাক দোকান, বা নিজের যে কোনো ব্যবসা কিন্তু এই সময় শুরু করার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা যাবে, এবং এই ব্যবসা কিন্তু স্টেবল হবে। তো এই সময় কিন্তু নতুন ব্যবসা শুরু করো বেশ লাভদায়ক হবে তুলা রাশির জাতক জাতিকার জন্য। তবে গোপন শত্রুর থেকে কিন্তু সবসময় মানে যেটা বলে না, দূরত্ব বজায় রাখা। তো যেহেতু গোপন শত্রু নিজে যেহেতু জানবো না, তাই হনুমান চল্লিশা প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু পাঠ করা শুভ প্রমাণিত হবে তুলা রাশির জাতক জাতিকার জন্য।